ভাই কি হলো রে? এই যে চেতা ঘুষে যদি দাঁতালাই দে। কিরে কত কষ্ট থাকে? চিকেলে দিকে মামা করছি। কি যে বিপদে আসি বাইকটা লয়া 2 দিন পর পর এরকম ঠেলিয়া গ্যারেজে নিতে নিতে আমার অবস্থা কেরাসিনেতে কৌরতে লয়ে যাইতাছে। উফ পোলা পান গুলো যে কই। হে খলিল ভাই, এ ভাই একটু আহেন তো। আপনি যে কি গাড়ি ঠিক করে দেন, খালি 2 দিন পর পরই বন্ধ হয়ে যায়, 2 দিন পর পর ঠেলতে ঠেলতে মাজা কোমর সব ব্যথ হয়ে যায়। একটু দেখেন তো, ভালো করে দেখেন কি হইছে। ভাই আপনারে কয়দিন কইছি ভাই এটা নষ্ট, এটা বাদ, এটা দেখলে আমার গায়ে জ্বর উঠে যায়। কত চালাবেন ভাই, এটা বাদ, এটা ফালা দেন। আরে ভাই গায়ে তো জ্বর আপনার ওড়ে, আমার ওড়ে না। আপনি একটা কাজ করেন, ফার্মেসি থেকে একটা নাপাইন না নাপা খান, মোবিলের ডিব্বাটা একটু দেন, আমি একটু মোবিল দিয়ে লই। ভাই মোবিলই তো একটু দিবেন, আপনি দেওয়া লাগবে না, আমি দিয়ে দিতাছি। আমার খোদা, তুমি মোবিল দিয়ে এবার 50টা রাখা দেবে, আমি বুঝি না বলত পাইছো। আপনার দেওয়া লাগবে না ভাই, আপনি একটু আইন না দেন, আমি নিজের হাতে দিয়া লই। যান। কি কাজটা রে ভাই, টাকা লাগবে মনে করে নিজেই দিয়া লইব। এই ধরনের কাজটা লোক আমার জীবনে কমই দেখছি। আচ্ছা দিতাছি, এলন। ধন্যবাদ সার্বিক সহযোগিতার জন্য। কি যে আন্ডা মাথা, আমি ওদিকে খুঁজতে আসি, এই যে এই 2টা তার বাইরেই রয়েছে। এই 2টা তার একটা আরেকটার লগে লাগাই একটু জোড়া দিলি তো গাড়িটা স্টার্ট হয়ে যায়। দেই লাগাইয়া। ভাই কি হলো রে? খলিল ভাই, খলিল ভাই, কাজটা এবার ঠেলা সামলাও। পাকনাইম করে নিজেই ঠিক করতে যায়, যেটা বুঝে না এটা লয়ে। খলিল ভাই, জীবনে পহলি বার দেখা হুন্ডা থেকে শর্ট করে। এই যে কচিটা এই এককাল মাখন, এই কাইন হইলো আমার ভাগ্যের চাকাল কাইন। এই ডেওলা, হ্যাঁ তোর ডাব ভালো হইব, হ্যাঁ মিষ্টি হইব, করা মিষ্টি হবো মামা। শোনো একটু আগে হুন্ডা ঠিক করতে যা ইলেকট্রিক শর্ট খেয়ে শরীরটা পুরো ম্যাশ ম্যাশ করতেছে, বুঝছো? ডাবটা খেয়ে একটু শরীরটা চাঙ্গা করতে চাই, ভালো দেখতে একটা ডাব কেটে দাও। মামা যেহেতু আপনি কারেন্টের একটা শর্ট খাইছেন, তাহলে তো আপনার কোচে একটা ডাব খাইতে হবে। কোচের ডাব দিয়ে দিই। হ্যাঁ কচি দিবা তো? আচ্ছা দাও দাও, একটা কচি ডাবি দাও। তাহলে কোচি দিকে এই মালটা দেই। হ্যাঁ মালটা পুরো কোচি আছে, পানি বেরিয়ে গেছে। এলো মামা, কোচে একটা মাল দিছি, খায় মজা পাইবা। ধরো রেখাটা দাও, ধরো। কয়টা দেবো মামা? 250 টাকা। হ্যাঁ 250? একটু কম ঠাম রাখো মামা। মামা রে কম তো রাখতে চাই, আমাকে কি আর ভালো লাগে মানুষ এত টাকা রাখতে লিগে? পারি না মামা কম রাখতে। এই ডাব হেই বরিশালের তো ঠিক আছে, ডাবের মাহাজনরা ডাব পাড়ায়, মনে করেন যে পিকআপের লোড দিয়ে পাড়ায়, পিকআপের খরচ মরচ, পরে আরেক ধরের খরচ আছে, আর ও রাস্তায় বিভিন্ন চাঁদা ফাদা আছে, অনেক খরচা। এই খরচায় মনে করেন যে তাইরে গেছি, বুঝছেন? এখন ভাই কম রান যাবো না, বুঝছেন ভাই? ডাবালা ভাইটা মনে হয় আসা কথাই কইতেছে, রোদের মধ্যে খারাই এত কষ্ট করে ডাব ব্যস্ত কম দেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে মামা, এলো ধরো তোমার টাকা। ওই ভালো ডাব আছে রে, ভালো ডাব টাব বেচছস না? হ মামা ভালো ডাব ওই কচি ওই। কি লইছস? এডি হুক ডামুক না, এডি কি মানছে খায়, এডি চলে, এডি আনছস কইতে, এডি তো বরিশালের রাস্তাঘাটে পড়ে থাকে, ওনতে টোকা আনছস না মামা, আর ওদের টিয়াদা কিনা লইছি, রাস্তায় কি এটা পাওয়া যায়? দেখছেন মামা কত কচি। দে কচি দে মামা এই মালটা কচিব, কচি মালটা ফেটে দিব। ভালো তো দেখে একটা বিদ্যুৎ বার কর। মামা রে কোন ডাবটা দেওয়া যায়? এটা দিই। হ্যাঁ এই যে মামা, এই যে আপনার কচি ডাবটা। হ্যালো, এটা তুই খা। এটা তো খালি। কিরে বিদ্যুৎ তো কিছুই নাই। মামা হয় নাই কচি তো, এর লিগে হয় নাই কে? কিরে তোর এই পচা ডাবের দাম কত? ডাবের দাম যদি বেশি চাই, হ্যাঁ যে চেতা ঘুষে যদি দাঁতালাই দে। কিরে কত কষ্ট থাকে? কি কমু মামা? 65 টাকা দেন। 65 টাকা? আমার কাছে রাখলো 250, এর কাছে রাখলো 65। 65 টাকা? এত দাম ডাবের? কান চাকুন চা কিন্তু একবার লাল বানালাম। মামা হয়েছে কি, আর এই ডাবটা কিনা পরে 60 টাকা, গাড়ি ভাড়া আছে 2 টাকা, আর মনে করেন যে 3 টাকা লাভ। সারাদিন খাড়ি রোদের মধ্যে দেখেন না কত কাম পড়তেছে। মামা 65 টাকাই দেন। ডাব বিক্রি তোর একবার শিখাই দিমু, তোর গাড়ি গুড়ি সহ একবার হাতে ঝিলে পানিতে বাসায় দিমু। এলো এটা রাখ। মামা 50 টাকা? যেটা দিছি ওইটাই রাখ। এটা কি করলো? জাগা 50 টাকা দিছে, চালানটা উঠছে, এটাই তো অনেক বেশি। দোকানপাট যে হাতির জেলের পানিতে ভিজায় নাই, এটাই বেশি। আল্লাহর ভালে আমার নারে খাই দিছে। এই বেটার তার কোন রাখছে 50 টাকা, আমার তার কোন রাখছে 250 টাকা, আবার হাতে করে একটু লইয়াও যাইতে আছে।
ভাই কামটা কি করলেন? তুমি আমার কাছ থেকে ডাবের দাম রাখলা 250 টাকা, আর ওই বেটার থেকে রাখলা 50 টাকা। একটা খায়া গেল, আবার একটা লয়ে গেল, আর তোমার লস হইব দেখা আমি তোমার লগে দামাদামিও করলাম না। এগুলো কি ভাই? ভাই আপনি এটা বুঝবেন না, বুঝছেন? যার লগে যেই ভাও কইরা কেটে খাও, বুঝেন নাই? দেখছেন না হ্যাঁ কত রাগি মানুষ, হ্যাঁ যদি একটু ছাড় মার না দেই তাহলে ভ্যান ধরে খালে হালাই দিব, বুঝেন নাই ভাই? এর লিগে হ্যার কাছে মিছে কথা কইছি যে 60 টাকা কিনা, মূলত কিনা আরো বেশি, বুঝছেন? আর অনেক টাকা কিনা, বুঝছেন ভাই? কচি গেলে এদিকে মামা, কচি 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 কচি। এই মামা, ডাব কত করে? মামা এটা যদি খান তাহলে এটা 250 টাকা পড়বো। এই ডাব তুমি 250 টাকায় বিক্রি করো না? না মামা, মনে করেন যে আর হতে দাম বেশি তো, এই কারণে উর্দু দামে ব্যস্ত হইতেছে। তুমি এইটুকু ডাব 250 টাকা বিক্রি করো না? হ মামা, কেনা বেশি পড়ে, ব্যস্ত তুমি, বুঝেন না? উপর থেকে তোমার নামে কমপ্লেইন আছে, নোটিশ আছে, বুঝছো? তুমি বাজারে উদ্যোগতিতে ডাব বিক্রি করে বাজারে অস্থিরতা সৃষ্টি করছো। তোমাকে এখন কি করব বলো? তুমি যেখান থেকে ডাব কিনে আন না ডাব বিক্রি করো, ওইখানের কোনো চালানপাতি আছে, রসিদ আছে তোমার কাছে? আরে মামা, চালান পাতি কি এখানে লইয়া হন যায়? ডাব কোবাই ভাতা ভাতা করে লয়, পানি পুনি ওরে, বুঝেন না? কোথায় রসিদ রাখমু, কোথায় টুইরা যাবো, এর লিগে রাই নেডি, বুঝছেন মামা? পেরা ডাব কোবাইয়া ফাতা ফাতা করো না। মোশাররফ, ওরে নিয়ে চলো অফিসে। এইরকম কিছু অসাধু ব্যবসায়ীদের জন্যই আমাদের বর্তমান বাজারের অবস্থা খারাপ।